আর এটা করতে সে বাধ্য। আর যদি সে বাধ্য না থাকে, প্রয়োজনে তাকে মারধর করে হলেও তাকে বাধ্য করাতে হবে। তুমি সামান্য 30,000 টাকা বেতনে চাকরি করো, 1,00,000 টাকা দিয়ে তুমি বাসা ভাড়া থাকো, 3টে তোমার গাড়ি, এত টাকা কোথার থেকে আসে? অবশ্যই তুমি ঘুষ খাও। তোমার এই ঘুষের টাকার খাবার যখন আমি খাই, আমার এই গলা দিয়ে ঢোকে না। আজকেও আমার ওয়ালেট থেকে 1,000 টাকা গায়েব। কোথায় গেছে? তুমি আমাকে কেন বলছো? আমি কি করে বলবো যে এই টাকা কে নিয়েছে? আমি কি করে বলবো মানে? এই বাসায় কারা কারা থাকে? আমি, তুমি, বাবা আর মেয়ে। তুমি তো নাও না, বাবা তো নেওয়ার প্রশ্নই আসে না। টাকাটা কে নিছে তাহলে? অবশ্যই মেয়ে নিছে। তুমি আমার সাথে চিৎকার করতেছো? তোমার মেয়ে টাকা চুরি করেছে আর তুমি আমাকে, আমি কি করবো? আমি কি বলবো এখানে? ওয়ালেট থেকে প্রতিদিন টাকা গায়েব হয়ে যাবে আর সেটা তুমি দেখবে না? আর তোমার মেয়ে যে দিন দিন এভাবে চুরি করতেছে, এটা কি ঠিক? এখানে আমার কি বলার আছে তুমি আমাকে বলো। আর বারবার আমার মেয়ে কি? মেয়েটা কি তোমার না? হ্যাঁ, আমার মেয়ে, আমাদের মেয়ে। এই জন্যই আমার দুশ্চিন্তা হচ্ছে। এই যে প্রতিদিন ওয়ালেট থেকে এইভাবে টাকা চুরি করতেছে, এরকম ছোট ছোট চুরি করতে করতে তো বড় চুরি করতেও দ্বিধাবোধ করবে না। এইভাবে কিন্তু চলে না, এটা তোমার শিক্ষা দিতে হবে। আচ্ছা এখানে আমি কি করব বলো? ওকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমার তো কিচ্ছু করার নেই। ও তো আমার কোনো কথাই শোনে না। কেন শুনবে না? কেন শুনবে না এটা আমাকে বুঝাও। আমি বুঝতে পারছি তোমার মেয়ে এইভাবে বুঝবে না, ওকে বুঝাইতে হবে। এক্ষুনি আমি স্কুলে যাব, মারতে মারতে বাড়ি পর্যন্ত নিয়ে আসবো, তারপর আর শিক্ষা হবে। ওকে এই শিক্ষাটা দিতে হবে যে বাবা মার কথার বাইরে যাওয়া উচিত না, বাবা মার কথা শুনতে একটা সন্তান বাধ্য। তোমার মেয়ে তোমার কথা শুনতে বাধ্য? অবশ্যই, কেন বাধ্য হবে না? বাবা মার কথা শোনা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। আর এইটা করতে সে বাধ্য। আর যদি সে বাধ্য না থাকে, প্রয়োজনে তাকে মারধর করে হলেও তাকে বাধ্য করাতে হবে। আমি তোমার বাবা, তোমাকে বারবার বলছি, তুমি আমার কথা শুনেছো? শোনো নাই। তুমি সামান্য 30,000 টাকা বেতনে চাকরি করো, 1,00,000 টাকা দিয়ে তুমি বাসা ভাড়া থাকো, 3টে তোমার গাড়ি, এত টাকা কোথার থেকে আসে? অবশ্যই তুমি ঘুষ খাও। তোমার এই ঘুষের টাকার খাবার যখন আমি খাই, আমার এই গলা দিয়ে ঢোকে না। তুমি নিজেই বললা, সন্তান যখন তোমার কথা শুনবে না, তুমি তখন মারধর করে বাধ্য করবে। তাহলে আমি তো তোমার বাবা, তাহলে তো আমারও উচিত তোমাকে মারধর করে বাধ্য করা। একদম ঠিক বলছো বাবা, একদম ঠিক কথা। আসলে তো এটাই হয়তো প্রকৃতির নিয়ম। ওই যে কথা আছে না, তুমি ঠিক যেমনটা করবা তেমনটাই ফেরত পাবা। সেটা আমি আজকে হারে হারে টের পাচ্ছি। আমিও তো ভালো না, অন্যায় তো আমিও করি, মানুষের সাথে অন্যায় করতেছি, ঘুষ নিতেছি। এই যে এত বড় আলিশান বাড়ি, এত এত গাড়ি, এত এত টাকা কই থেকে আসে? আমার স্যালারি তো এত না। এই যে অন্যায় করে আসে, কালো টাকাগুলো আসে। আর আমার মেয়ে এরকম হবে না তো কার মেয়ে হবে? একদম ঠিক বলছো। তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমাকে অনেক বুঝেছো, আমি বুঝি নাই। সেরকম আমার মেয়েও আমার কথা কখনো বুঝে না। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আজকের পর থেকে আমি নিজেও সৎভাবে চলার চেষ্টা করব, আমার মেয়েকেও সৎভাবে চলার উপদেশ দেব। Oh